হ্যালো ট্রেডার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে এখন এই মুহূর্তে যে ট্রেডটা অ্যানালাইজ করেছিলাম সেটা হলো এই ট্রেডটা সেলিং ট্রেড। এখানে 1:3 প্রফিট বুক হয়েছে, কিন্তু এখনও মার্কেট ফল করছে অলমোস্ট 1:5, কিন্তু আমার টার্গেট লেভেল ছিল 1:3। এটি ছোট টার্গেট লেভেল ছিল, তারও কারণ আমি এক্সপ্লেন করব যে কেন টার্গেটটা এত ছিল। প্রথমত যে 1:2 টার্গেট নেওয়া ন্যাচারাল, কিন্তু এখানে 1:3 টার্গেট পয়েন্টটা এতটাই দেখতে পেয়েছিলাম। দেখতে পাচ্ছি যে 1:3 টার্গেট হওয়ার পরে মার্কেট ওখান থেকে পুল ব্যাক নেওয়ার পর রিভার্স করেছে। তো এটা ছিল ট্রেডের রেজিস্ট্যান্স লেভেল। তো এখান থেকে পুল ব্যাক নেওয়াটা স্বাভাবিক, সেই আন্দাজ লাগিয়ে এখানে কী হয়েছিল, আমি ফার্স্ট টার্গেট বসিয়েছিলাম 1:3। তো এক পাম্পে টার্গেট হিট করে দিয়েছে, ফির মার্কেট পুল ব্যাক নিয়ে আবার ফল করছে। বর্তমানে এখন ফল চলছে 1:6। এবার এক্সপ্লেন করব যে আমি এই ট্রেডটা কেন নিয়েছিলাম। এটা ছিল একটা বড়, দেখতে পাচ্ছি যে হায়ার হাই স্ট্রাকচারে কি মার্কেট আপ মুভ করেছে। এবার এটা একটা রেজিস্ট্যান্স জোনে কী করেছে, মার্কেট ব্রেকআউট করেছে। মার্কেট ব্রেকআউট করার পর মার্কেট কী করেছে না, পুল ব্যাক নিয়েছে, ফির আবার ডবল টপ বানিয়ে মার্কেট লোয়ার লো স্ট্রাকচারে কী করেছে, যে বাইং ট্রেন লাইনটাকে ব্রেকডাউন করে পুরো ফল হয়েছে। ফির বেশ ভালো ফল হয়েছে। এবার ফল হওয়ার পর মার্কেট কী করেছে, স্লো বাইং ক্রিয়েট করেছে। আর যেটা প্রিভিয়াস সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলটাকে রেজিস্ট্যান্স জোন বানিয়েছে। এরপরে দেখো, এরপরে কী করেছে, এবার কি করেছে যে আমি বাইং পজিশনে যাব, মার্কেট বলছে যে আমি বাইং পজিশনে যাব, ফির ব্রেকআউট করেছে, পুল ব্যাক নিয়েছে, ব্রেকআউট করার পর পুল ব্যাক, ফির রিটেসমেন্ট, ফির আবার আপ মুভ করার চেষ্টা করেছে, কিন্তু কি সাস্টেন হতে পারেনি, সেলার নিচে পুশ করেছে। এখানে প্রচণ্ড পরিমাণে কি করেছে, মার্কেট লিকুইডেট হয়েছে। তাহলে এটা হয়ে গেল কি, আমাদের লিকুইডিটি পজিশন মার্ক করলাম। ফির এবার দেখব রিটার্ন আসার পর কি করেছে, ফির আবার চেষ্টা করেছে মার্কেট আপ মুভ করার জন্য, কিন্তু সেটা সে করতে পারেনি। সেখান থেকে পিন বার ক্যান্ডেল, এন্ট্রি ক্যান্ডেল, মার্কেট কি করেছে, ফির আবার বায়ারদেরকে রিজেক্ট করেছে। সেলার হেভি হয়েছে এই ক্যান্ডেলে, দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলে সেলার হেভি হয়েছে। তাহলে এটা মার্ক করে নিলাম যে সেলার এন্ট্রি হয়েছে। ফির নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি, তাহলে নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি হবে, সেটা কখন, তারপর কি করেছে, ফির আবার চেষ্টা করেছে মার্কেট আপ নিয়ে যাওয়ার। এখান থেকে পুরো রেজিস্ট্যান্স জোন থেকে কি মার্কেট ফল করেছে, শার্প ফল হওয়ার পর ফির আরেকটা জিনিস লক্ষ্য, যে এখানে যে রিজেকশন ক্যান্ডেল, ফির নেক্সট ক্যান্ডেল এতটা পাওয়ারফুল হয়নি, যে বায়ারদের ক্যান্ডেল এতটা পাওয়ারফুল নয় যেটা মার্কেট উপর নিয়ে যাবে, সেটা গেল। নেক্সট ক্যান্ডেল ইনসাইড ক্যান্ডেল, ডিসিশন করতে পারেনি ওপর যাব ইয়া নিচে যাব। তো ফির এটাও এই ক্যান্ডেলটাও বায়ারদের জন্য সুবিধের নয়। নেক্সট ক্যান্ডেল পুরো ফল। এবার হচ্ছে এই লেভেলটা ক্রস করার পরে এন্ট্রি আসলো। ফির মার্কেট তবুও চেষ্টা করেছিল
আপ মুভ যাওয়ার জন্য, পুরো রিজেকশন। এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, কিন্তু কি এটা বায়ারদের ইনভাইট করছিল। ফির তারপর দেখো মার্কেট, এই ক্যান্ডেলের পর থেকে মার্কেট ফল। এখানে আরেকটা পয়েন্ট তো ছিল, হেভি সেলিংয়ের পর স্লো বাইং। তো এখানে ফির আবার মার্কেট নিচে আসাটা স্বাভাবিক, কারণ এখানে যে বায়ার এন্ট্রি হয়েছে তাদের অ্যাসেল খেয়ে তারপর মার্কেট ওপরে যাবে। তো ওকে গাইস, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।